হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো অনেক দিন পরে আবারও একটা নতুন আঁকার ভিডিও নিয়ে চলে এলাম। এটা কিন্তু একটা ফ্রকের উপরে করা ফেব্রিক পেন্টিংয়ের কাজ। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা বানানো। একদম নতুনত্ব অনেক ধরনের কলকা নিয়ে এই ভিডিওটা বানানো। প্রথমেই দেখতে পাচ্ছ একটা পদ্ম কলকা দিয়ে তৈরি করেছি। এটা একটা বেবি ফ্রকের উপর পেন্টিংয়ের কাজ। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর আমি কিন্তু এখন সরস্বতী পুজোর জন্য অর্ডার নিচ্ছি। যারা যারা অর্ডার দিতে চাইছো সরস্বতী পুজোর জন্য তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর বুকিং করার জন্য হাতে 1.5 থেকে 2 মাস সময় রেখে অর্ডার দিও, কেননা জিনিসটা বানাতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। আর সরস্বতী পুজো ছাড়া অন্নপ্রাশনের বেবি ধুতি পাঞ্জাবি সেট, ফ্রক, লেহেঙ্গা, শাড়ি আর বড়দের পাঞ্জাবি, এছাড়াও সরস্বতী পুজো যদি তোমরা হাতে খড়ি দেওয়া স্লেটের অর্ডার দিতে চাও সেগুলোও অর্ডার দিতে পারো। সেই অর্ডার নেওয়া শুরু হবে জানুয়ারি মাসে। আর তোমাদের কেমন লাগলো ভিডিও আমার কিন্তু জানাতে ভুলো না। এবার আসি গুরুত্বপূর্ণ কথায়। সেটা হলো, অনেক দিন ধরে আমি দেখছি তোমরা ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কি কালার ইউজ করি, কোন কোম্পানির তুলি ইউজ করি, এবং প্রথম যারা ফেব্রিক শিখছো তারা কি কোম্পানির তুলি ইউজ করবে, কিভাবে কালারটা ইউজ করবে, কালারের সাথে আমি জল মিক্স করি কি না। তো তোমাদের সব প্রশ্নের এক এক করে আমি উত্তর দিচ্ছি এই ভিডিওতে। প্রথমেই বলি আমি কি কালার ইউজ করি। আমি কিন্তু ফেব্রিকিলের ফেব্রিক কালার এবং ক্যামেলের ফেব্রিক কালার যেটা হয় বা অ্যাক্রিলিক কালার, ওইটা ইউজ করি। তোমরা যে কোনো দোকানে ওই কালারটা পেয়ে যাবে। তোমরা চাইলে 1 লিটারের বোতল নিতে পারো, 500-র বোতল নিতে পারো, বা ছোট ছোট যেগুলো পাওয়া যায় অ্যাক্রিলিকের ডিবেগুলো, ফেব্রিকের ডিবে বললে দিয়ে দেবে দোকানে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিও। আর এবার আসি তুলির কথায়। আমি তুলি ব্যবহার করি ডোমসের 000 তুলি ব্যবহার করি, এছাড়াও সোনাইয়ের তুলি ব্যবহার করি। সোনাইয়ের কিন্তু 000 ব্যবহার করি, বা 4টে জিরো যেটা, সেই তুলিগুলো ইউজ করি। আর আমি যে কোনো কোম্পানির মানে যখন যেরকম কোম্পানির তুলি পাই তখন সেরকম কোম্পানির তুলি ইউজ করি, কিন্তু 000, 00 এগুলোর মধ্যে রাখারই চেষ্টা করি। যেহেতু এরকম সরু সরু কলকা দিতে হয়, তো সেক্ষেত্রে 000, 00 এই তুলিগুলো খুব কাজের। বড় তুলিগুলো দিয়েও তোমরা কাজ করতে পারো, তবে দেখতে হবে টিপটা যেন সরু হয়। তুলির টিপটা যদি সরু হয় তাহলেই তোমরা ইউজ করতে পারবে। এছাড়াও অন্যান্য অনেক লোকাল ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডে তোমরা তোমাদের সামনাসামনি দোকানে যে কোনো ব্র্যান্ডে তুলি 000 বা 00 যেটাই পাবে সেটাই ইউজ করতে পারো। আসলে এটা নির্ভর করছে কলকাটা পুরোটাই প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস যদি ভালো হয় তোমরা যে কোনো তুলিতে সুন্দর ডিজাইন আনতে পারবে। আর একটা প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে, দিদি তুমি কালারটাকে পাতলা করার জন্য কি ইউজ করো? আমি কিন্তু কালারটাকে পাতলা করার জন্য সব সময় প্রথম থেকেই বলে এসেছি তোমাদেরকে অনেক ভিডিওতে, কালার মিডিয়াম 1 ইউজ করি। আমি জল কোনো দিন ব্যবহার করিনি কালারে। আমি কালার মিডিয়াম 1 ছাড়া এর কিছু ইউজ করি না। এছাড়া তোমার অ্যাক্রিলিক বা ফেব্রিক কালারগুলো সবসময় পাতলাই হয়, ইউজ করতে হয় না খুব একটা, তবুও আমি কালার মিডিয়াম 1 ইউজ করি যেখানে বুঝি যে কালারটা একটু পাতলার দরকার। এবং অবশ্যই তোমাদেরকে মেটেরিয়াল মানে ড্রেসের ফেব্রিক অনুযায়ী তোমাদেরকে কালারগুলো পাতলা বা মোটা করতে হবে। যেমন কটনের ওপরে একটু পাতলা কালার না হলে ভালো লাগবে না, এবং কালারটা মানে ড্রাই হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। সেই রকম সিল্কের ক্ষেত্রে কিন্তু কালারটা অবশ্যই একটু মোটা হতে হবে। কালারটা যদি একটু পাতলা হয়ে যায় বেশি, সিল্কের ওপরে কিন্তু কালারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওখানে মিডিয়াম বেশি মেশানো যাবে না। আর কটনের ক্ষেত্রে একটু তোমরা মিডিয়ামটা মেশাতে হবে। সেটা তোমাদের নিজেরা যখন পেন্টিং করতে করতে বুঝে যাবে যে কখন কীরকম প্রয়োজন, সেরকম মতো তোমরা নিজেরাই মিশিয়ে নিতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। আরও যদি কিছু প্রশ্ন জানার থাকে তবে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, উত্তরগুলো আমি দিয়ে দেব। তোমাদের যা জানার থাকবে সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং তোমরা যদি চাও আমি তাহলে আমার কালার এবং কালারিং প্রসেসের আর তুলির কিছু ভিডিও আমি তোমাদেরকে করে দিতে পারবো। তোমরা কমেন্টে জানিও, তোমরা যদি চাও তাহলে আমি ভিডিওটা বানাবো। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা বুকিং করতে চাইছো ঝটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলো।
অবশ্যই হাতে 2 মাস সময় রেখে অর্ডার করবে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটা আছে যেটা একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং ইনস্টাগ্রাম পেজটিও আমার একটু ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।